এটাতে কিন্তু ডিসপ্লেটা করছে ওএলইডি ডিসপ্লে, বুঝছেন? এটা 3K ওএলইডি ডিসপ্লে, একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাপটপ। i7 এর 12 জেনারেশন, 512 এসএসডি, 16 জিবি র্যাম দিয়ে আমাদের থেকে পারচেজ করতে পারবেন। এই মোটামুটি হলেও 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। জাস্ট বক্স ওপেন, এখন পর্যন্ত কেউ ইউজ করে না। এটা কিন্তু হচ্ছে যে i5 এর 12 জেনারেশন, ডিসপ্লেটা পাবেন ফুল এইচডি ডিসপ্লে, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, X360 টাচ স্ক্রিন, HP NB13। প্রাইস খুবই রিজনেবল প্রাইস। এই মুহূর্তে আমরা বাজারে চ্যালেঞ্জ প্রাইস করব, একদম রিজনেবল প্রাইস, যাচাই বাছাই করে তারপরে পারচেস করবেন। HP Pavilion 15, এইটা হচ্ছে যে এটার ভিতরে কালারটা হবে, এইটা হচ্ছে নেভি ব্লু কালার, আর একটা হচ্ছে যে সিলভার কালার। এই যে আমি কালারটা দেখাই, এই যে কার কোনটা পছন্দ, যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। এইটাতে কিন্তু আইরিশের এক্সি গ্রাফিক্স দিচ্ছে, এটাতে 4 জিবি HP Pavilion ব্র্যান্ডিং করা আছে এই জায়গাতে। খুবই চমৎকার একটা কালার। আসসালামু আলাইকুম, জিশান আইটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ধামাকা ভিডিও হবে আপনাদের জন্য। আমাদের কাছে এই মুহূর্তে HP এনভির ভিতরে আমাদের কাছে সবসময় বলেই থাকি, আমরা HP এনভির যত রকমের কালেকশন আছে মোটামুটি সব রকমের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। হিউজ একটা কোয়ান্টিটি গতকালকে ঢুকছিল, তাই আজকে ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে HP পেভিলিয়নের হিউজ কোয়ান্টিটি ঢুকছে, দেখতেই পাচ্ছেন। ব্লু কালার আছে, সিলভার কালার আছে, পাশাপাশি HP এনভির ভিতরে ভ্যারাইটিস কালেকশন আছে, ব্লু কালার, সিলভার কালার। প্রসেসর হিসেবে আছে i7 এর 12 জেনারেশন, i5 এর 12 জেনারেশন, এই টাইপের আছে। HP পেভিলিয়নের হিউজ মানে মানুষের চাহিদা ছিল যে HP পেভিলিয়ন 15 এ আপনাদের কাছে কি কি কালেকশন আছে, আমাদের কাছে ছিল না। লাস্ট কিছুদিনে HP পেভিলিয়নে কোনোই কালেকশন ছিল না। এই মুহূর্তে আমাদের কাছে HP পেভিলিয়ন 15 এর i5 এর 12 জেনারেশন হিউজ কোয়ান্টিটি চলে আসছে। এই যে দেখেন, হিউজ কোয়ান্টিটি, কোয়ালিটি একদম এ গ্রেডের, জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের কাছে। জাস্ট বক্স ওপেন, একদম ইনটেক ল্যাপটপ পাবেন এই মুহূর্তে। শুরুতে আমি একটু আমার শপের লোকেশনটা বলি। জিশান আইটি সলিউশন, শপ নাম্বার হচ্ছে 125, লেভেল 2, সুভাষ মার্কেট, ICT ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন, আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ ইনশাল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন। HP এনভির ভিতরে যারা ল্যাপটপ চাচ্ছেন, আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনার ল্যাপটপ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাশাপাশি হচ্ছে যে HPর ভিতরে যারা বিগ স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন, প্রফেশনাল লেভেলে কাজ করবেন, একদম বক্স ওপেন ল্যাপটপ চাচ্ছেন, লাইক নিউ কন্ডিশন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে। ভিডিওটা কন্টিনিউ করবেন। শুরুতেই আমি হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে HP পেভিলিয়নে কি কি কালেকশন আছে আমি দেখাই। আমাদের কাছে একটা মডেলেরই, জাস্ট আজকের ভিডিওটা হবে শুধু একটা, HP পেভিলিয়ন 15 আর NB13, এই দুটা মডেল নিয়ে আজকে ভিডিওটা কন্টিনিউ করা হবে। HP পেভিলিয়ন 15, এইটা হচ্ছে যে এটার ভিতরে কালারটা হবে, এইটা হচ্ছে নেভি ব্লু কালার, আর একটা হচ্ছে যে সিলভার কালার। এই যে আমি কালারটা দেখাই, এই যে কার কোনটা পছন্দ, যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। সিলভার কালার আছে, ব্লু কালার আছে, দুইটাই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। পাশাপাশি হচ্ছে যে আমি যদি একটু আউটলুকটা দেখাই একটু, এই যে দেখেন, জাস্ট বক্স ওপেন যেরকম বলছি সেই রকমের। এটা হচ্ছে 15.6 ইঞ্চি HP পেভিলিয়ন 15, i5 এর 12 জেনারেশন, 15.6 ইঞ্চি, একদম বক্স ওপেন ল্যাপটপ। জাস্ট 100% কভার করা নিউমেরিক কিবোর্ড সহ কিবোর্ডটা আছে। তারপরে i5 এর 12 জেনারেশন, এইটাতে কিন্তু আইরিশের এক্সি গ্রাফিক্স দিচ্ছে, এটাতে 4 জিবি HP পেভিলিয়ন ব্র্যান্ডিং করা আছে এই জায়গাতে। খুবই চমৎকার একটা কালার। HP পেভিলিয়ন 15, i5 এর 12 জেনারেশন, পোর্ট ফ্যাসিলিটি যথেষ্ট, পোর্ট ফ্যাসিলিটি আছে। যদি চান এই যে এই পাশে দেখেন HDMI আছে, USB আছে, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, হেডফোন জ্যাক আছে। পাশাপাশি এই পাশে যদি দেখাই আমি, এটাতে USB পোর্ট আছে, এটাতে চার্জিং পোর্ট। আমাদের কাছ থেকে 100% অথেন্টিক চার্জার, যেটার সাথে যেটা আসে সেটাই পাবেন। জাস্ট বক্স ওপেন ল্যাপটপ, এখন পর্যন্ত কেউ ইউজার লেভেলে কেউ ইউজ করে নাই, আপনি নিলে আপনি ফার্স্ট ইউজ করবেন। এটা হচ্ছে ব্লু কালার। আমি একটু সিলভার কালারটা একটু আউটলুকটা দেখাই। এটা হচ্ছে সিলভার কালার, এই যে দেখেন, মানে পছন্দ যেটাই করেন, কালার পছন্দ করেন, কনফিগারেশন সেম। i5 এর 12 জেনারেশন, 512 জিবি NVMe SSD পাবেন এটার ভিতরে। তারপর হচ্ছে যে 8 জিবি DDR4 এর র্যাম পাবেন, 512 জিবি SSD, 8 জিবি র্যাম। কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে পারবেন, 512 জায়গায় 1 টেরা SSD লাগাতে পারবেন। র্যাম আপনি 8 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। প্রাইস খুবই রিজনেবল প্রাইস। এই মুহূর্তে আমরা বাজারে চ্যালেঞ্জ প্রাইস করব, একদম রিজনেবল প্রাইস, যাচাই বাছাই করে তারপরে পারচেস করবেন। মাত্র 64,000, মাত্র 64,000 টাকা হলে 512 SSD, 8 জিবি র্যাম, HP পেভিলিয়ন 15, i5 এর 12 জেনারেশন, এই ডিভাইসটা এই মুহূর্তে আমাদের থেকে পারচেস করতে পারবেন। এখন আছে হচ্ছে আমাদের কাছে HP এনভির ভিতরে, এই যে দেখেন আপনি, সিলভার কালার, ব্লু কালার, সিলভার কালার, ব্লু কালার, ব্লু কালার, অনেকগুলো কালেকশন আছে আমাদের। এইগুলো হচ্ছে যে আমাদের একটা স্টকের, আমাদের কিন্তু কারো 3টা স্টক আছে, আমাদের আরো 3টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটাতে এরকম হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল পাবেন, সমস্যা নাই। আমি যদি একটু কালারটা দেখাই, এটার ভিতরে আবার কনফিগারেশন আছে, লাইক হচ্ছে যে আপনি i5, এটা হচ্ছে যে সিলভার কালারটা আমাদের কাছে এই মুহূর্তে আসছে হচ্ছে যে সিলভার কালারটা হচ্ছে i5 এর, আর ব্লু কালারটা হচ্ছে i7। যারা হচ্ছে
i5টা নিতে যাচ্ছেন তারা সিলভার কালারটা নিতে হবে। আমাদের কাছে এই মুহূর্তে HP NB13 i5 এর 12 জেনারেশন X360 টাচ স্ক্রিন, খুবই চমৎকার একটা ল্যাপটপ সিলভার কালারের। যারা 360 ডিগ্রি রোটেটেবল ল্যাপটপ চাচ্ছেন, পাশাপাশি আপনি নর্মালি হচ্ছে যে পোর্টেবল সাইড ডিভাইস চাচ্ছেন, লং টাইম ব্যাটারি লাইফ চাচ্ছেন, ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর। নর্মালি ইভো সার্টিফাইড প্রসেসর আপনার লং টাইম ব্যাটারি লাইফ পাবেন, মোটামুটি হলেও 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। জাস্ট বক্স ওপেন, এখন পর্যন্ত কেউ ইউজ করে না। এটা কিন্তু হচ্ছে যে i5 এর 12 জেনারেশন ডিসপ্লেটা পাবেন ফুল এইচডি ডিসপ্লে, 8GB র্যাম, 512GB SSD, X360 টাচ স্ক্রিন, HP NB13। প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস। এই মুহূর্তে আমাদের থেকে যদি নেন মাত্র 80,000, 80,000 টাকা হলে HP NB13 i5 এর 12 জেনারেশন এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। কিন্তু i7 এ কিন্তু আরেকটু এক্সট্রা ফেসিলিটি দিচ্ছে, যেটা হচ্ছে যে i7 12 জেনারেশন X360 টাচ স্ক্রিন। এটা হচ্ছে নেভি ব্লু কালারের, কালারটা অস্থির একটা কালার। i7 12 জেনারেশন X360 টাচ স্ক্রিন, 512GB SSD, 16GB DDR4 এর র্যাম দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হবে। জাস্ট বক্স ওপেন, 16GB DDR4 LPDDR4, 4267 মেগাহার্টজ এর র্যাম আছে এটার ভিতরে, আর হচ্ছে 512GB NVMe Gen 4 SSD দেওয়া আছে। এটাতে কিন্তু ডিসপ্লেটা করছে OLED ডিসপ্লে, বুঝছেন? এটা 3K OLED ডিসপ্লে, একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাপটপ। i7 এর 12 জেনারেশন 512 SSD, 16GB র্যাম দিয়ে আমাদের থেকে পারচেস করতে পারবেন এই মুহূর্তে 95,000 টাকা। 95,000 টাকা হলে NB13 i7 এর 12 জেনারেশন এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। আমাদের কাছে এই মুহূর্তে ইনটেক ল্যাপটপটা আছে, এটা হচ্ছে যে i5 এর 14 জেনারেশন। এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, i5 এর 14 জেনারেশন, i7 এর 14 জেনারেশন। এই দুইটা মডেলই আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে। একদম সিল প্যাক যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই স্পেশাল হবে। একটু কনফিগারেশনটা দেখেন, একটু HP NB X360 2-in-1 14ES1013DX। এই মডেলটা আপনার স্ক্রিনশট নিয়ে একদম গুগল করে যাচাই করতে পারেন। এটা হচ্ছে ইন্টেল কোর আলট্রা 5 120, মানে এটা যে i5 এর 14 জেনারেশন ল্যাপটপ। এটাতে পাবেন 8GB অনবোর্ড র্যাম পাবেন, DDR4 এর SSD র্যাম, 512GB NVMe Gen 4 SSD পাবেন, উইন্ডোজ 11 লাইসেন্স করা পাবেন, একদম জাস্ট সিল প্যাক। যদি i5 14 জেনারেশন নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 95,000, আর যদি হচ্ছে i7 এর 14 জেনারেশনটা নিতে চান সেক্ষেত্রে সেটার প্রাইস পড়বে 1,05,000 টাকা। একদম সিল প্যাক ল্যাপটপ আমাদের থেকে পাবেন। এরপর আমি একটু জাস্ট আরেকটা মডেল আমাদের কাছে এই মুহূর্তে আছে HP Pavilion 14 এর ভিতরে, যারা হচ্ছে প্যাভিলিয়নের ভিতরে 360 চাচ্ছেন তাদের জন্য। এটা হচ্ছে যে i5 এর 12 জেনারেশন, এটাতে আপনি 512GB SSD পাবেন, আর হচ্ছে যে 16GB র্যাম পাবেন। HP Pavilion 14 i5 12 জেনারেশন ল্যাপটপ, X360 টাচ স্ক্রিন, 14 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল পাবেন এটার ভিতরে, একদম চমৎকার জাস্ট বক্স ওপেন ল্যাপটপ। প্রাইস কিন্তু খুবই রিজনেবল, মাত্র 68,000 টাকা। এগুলো জাস্ট বক্স ওপেন ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে জাস্ট বক্স ওপেন, আমাদের থেকে পারচেস করতে পারবেন। আমাদের শপের লোকেশনটা একটু বলি, জিশান IT সলিউশন, শপ নম্বর হচ্ছে 125, লেভেল 2, সুভাষ সরকারি ICT ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। ঢাকার বাইরের থেকে যদি নিতে চান নিতে পারবেন। আমাদের সেক্ষেত্রে হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে, মাত্র 1020 টাকা বুকিং মানি দিবেন, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে পারবো কন্ডিশনের মাধ্যমে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে, আল্লাহ হাফিজ।